যখন আল্লাহ কারো সমস্যাকে সমাধান করবে ভাবেন তো এই নিশানি প্রকাশ করেন। যদি আজ তুমি তোমার জীবনের কোনো কঠিন পরিস্থিতি দিয়ে অতিক্রম করছো আর উত্তমের উসিলা তলাশ করছো, তাহলে মনে রেখো যে আল্লাহ তোমাকে এমন নিশানি আর ইশারাও অবশ্যই পাঠান যেখানে তুমি অনেক সময় লক্ষ্য করো না। তুমি অনেক সময় দেখো যে শুকনো মাটিতে যখন বৃষ্টি বর্ষণ হয় তো ফোঁটায় ফোঁটায় নতুন প্রাণের সঞ্চার হয়। ঠিক এভাবেই যখন জীবন কঠিন হতে লাগে তো আল্লাহর কাছে করা একটা তওবা তোমার মৃত অন্তরকে পুনরায় জীবিত করে দেয়। জমিন কখন অনুর্বর হয়ে যায় যখন তার খেয়াল না রাখা হয়, এভাবেই তোমার মনের জমিও মৃত হয়ে যায়। যদি তুমি চাও যে আল্লাহ তোমার মনকে পুনরায় জীবন্ত করে দিক আর তোমার জীবন সহজ হয়ে যাক, তো তুমি আল্লাহর ভালোবাসার বীজ বপন করে আল্লাহর জিকিরের পানিতে নিজের প্রাণকে পুনরুজ্জীবিত করা শুরু করে দাও। তাহলে আল্লাহ প্রতিটা সেই জিনিস যেটার জন্য তুমি সবর করছো সেটা তোমার নসিবেই অবশ্যই আনবেন। আর তারপর তুমি কি জানো যে যখন কোনো ভেজা চোখ দীর্ঘশ্বাস নিয়ে হাসি মুখে সাজিয়ে রেখে আকাশের দিকে দেখে তো সে পরীক্ষার কোন পর্যায়ে থাকে? নিশ্চয়ই সেই সময় খুবই নিকটে যখন তোমার রব তোমাকে খুশি করতে কোনো কারণ বাকি রাখেন না। ঠিক তেমনি যেমন তুমি তার সন্তুষ্টির জন্য নিজের চাওয়াগুলোকে কুরবানি করতে গিয়ে তোমার সবরের মাধ্যমে তাকে রাজি করতে কোনো কারণ বাকি রাখনি। এই সমস্ত কথার পেছনে হিকমত আর উদ্দেশ্যগুলো লুকিয়ে থাকে। এজন্য চিন্তিত হওয়া ছেড়ে দাও, আল্লাহর সাথে জুড়ে থাকো, আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকো আর সবরের মাধ্যমে আল্লাহর ফয়সালার অপেক্ষা করো। সবর আর বান্দার কষ্ট কখনো জায়া হয় না। আর এই কথার উপরেও বিশ্বাস রাখো যে আল্লাহর ওয়াদা সত্য। নিশ্চয়ই তিনি সবরকারীদের সাথে আছেন। দোয়াগুলো যতটা সবর নেয় সেটা ততটাই রঙানি। তাহলে তোমার ওঠা হাতগুলোকে কখনো হতাশার কারণে ঝুঁকতে দিও না, কেননা আল্লাহ কখনো কখনো সবরের শেষ সীমা পর্যন্ত অপেক্ষা করেন আর তার কাছে শুধুমাত্র একটাই প্রতিষেধক আসে, সেটা হলো তার গুণ। কেউ একটু দেরিতেই হয়ে গেল হতাশ, আর কারো অংশে বারবার মাথা ঝুঁকানো লিখে দেয়া হলো। কেউ 4 কদমের দূরত্বে পেয়ে গেল, আর কারো নসিবে লম্বা সফর লিখে দেয়া হলো। রাস্তা আলাদা হয়ে যাওয়াতে ভাগ্য আলাদা হয়ে যায় না। আর যেই কথায় বিশ্বাস রাখে তো আল্লাহ তাদের জন্য এমন ওসিলা বানান যা কারো ধারণায় না থাকে। পরিস্থিতি বুঝের বাইরে চলে যায় তো মজেজা ধারণার বাইরে চলে যায়। যে ব্যক্তি সবরের চাদর মুড়ে নেয় সে ইজ্জতে বুজুর্গি পায়। আল্লাহ সেই জিনিসকে তোমার নিকটবর্তী করে দেয়, সেটাতে হিকমত তলাশ করো। আর যে জিনিসকে তোমার থেকে দূরে করা হয় সেটাতে সবর করো। যখন আমাদের সবরের শেষ সীমা ভেঙে যায় তখন আল্লাহ বলেন কোন, উনি তো একবার শুধু বলেন হও, আর সেই জিনিসগুলো হয়ে যায়। সূরা ইউসুফ আমাদেরকে বলছে সবরকারীরা খুব সুন্দর সমাপ্তি পায়। যখন তুমি অনুভব করো যে শেষ পর্যন্ত পরীক্ষা করা হচ্ছে, তাহলে বুঝে নাও
যে তোমার ব্যাপারে ফয়সালা আর আল্লাহর তরফ থেকে সাহায্য নিশ্চয়ই নিকটে আছে। শুধু তুমি আল্লাহর তরফ থেকে সাহায্যের জন্য সবর করো। আল্লাহ কোনোভাবেই তোমাকে পথভ্রষ্ট হতে দিবেন না। যখন আল্লাহ সাথে থাকবেন তাহলে কিসের সমস্যা, কিসের ভয়? যখন বিশ্বাস থাকে আল্লাহর ওপরে তাহলে কিসের সন্দেহ? সেই আল্লাহ যিনি রাতের অন্ধকারে একটা পাতার নিচে হেঁটে চলা ছোট পিঁপড়ার ব্যাপারেও অবগত, তো তোমার কি মনে হয় যে তোমার মনে যে চাওয়া আছে উনি সেটা সম্পর্কে জানেন না? দোয়া চাইতে থাকো ততক্ষণ যতক্ষণ জবাব না আসে। যখন তিনি তোমাকে সবরের পরীক্ষায় নিয়ে এসেছেন তাহলে বিশ্বাস রাখো যে পরীক্ষা এখন শেষ হতে চলেছে, আর তারপর প্রতিটা সেই জিনিস দিয়ে দেয়া হবে যেটার জন্য তুমি রাতগুলোতে উঠে উঠে হাত পাততে। যখন অসম্ভব পরিস্থিতিতেও আল্লাহর দরজা ছাড়বে না তখন তিনি তোমাকে তার মজেজা দান করেন। সবরে অভিযোগ থাকে না। তোমার এই গড়িয়ে পড়া অশ্রু তিনি কবুল করে নিয়েছেন। তোমার সিজদাতে তাকে ডাকা তার পছন্দ হয়ে গেছে। উনি শুধু রাজি হয়ে গেছেন তোমার উপরে। তোমার নসিব এখন খুব জলদি বদলাতে চলেছে। তোমার রংহীন জীবনে এখন উনি রং ভরতে চলেছেন। যখন আপনি কিছুই বদলাতে পারেন না তো নিজের দোয়াগুলোতে মনোযোগ বাড়িয়ে দিন, কেননা ওই সত্তা ছাড়া কেউই আপনাকে কিছুই দিতে পারবে না। এক পরিকল্পনা তুমি বানাও আর এক পরিকল্পনা তিনি বানান। যখন তুমি তার পরিকল্পনায় বিশ্বাস রাখো না তো তিনি তোমাকে তোমার পরিকল্পনায় ক্লান্ত করে দেন। এজন্য নয় যেন তোমার কষ্ট হয়, বরং এজন্য যেন তুমি জানতে পারো যে তার চেয়ে বেশি হিকমতওয়ালা আর কেউ নেই। কোনো ব্যাপার নয় যদি আজ তুমি পুরোপুরি ভেঙে গেছো। মন ভেঙে যাওয়া কোনো গুনাহ নয়। হ্যাঁ, শুধু হতাশ হয়ো না। ওই রব তোমাকে পরীক্ষা করছেন, শাস্তি দিচ্ছেন না। উনি তোমার কষ্টের সাথে স্বস্তিও রেখেছেন। তোমার সমস্যার সমাধান এখন তোমার নজরে আসছে না, কিন্তু এমন নয় যে কোনো সমাধান মজুদি নেই। প্রতিটা জিনিস নিজের সময়ে ঠিক হয়েই যাবে। প্রতিটা জখম থেকে তিনি শিক্ষা দিয়ে দিবেন। শুধু তুমি তার সত্তার সাথে সম্পর্ক বজায় রাখো। প্রতিটা কাজ সহজ তিনি করেই দিবেন। যদি খারাপ সময় হয় তো সবর করুন, যদি সময় ভালো হয় তো শুকরিয়া আদায় করুন। জিনিসগুলো খারাপ হয় আগের চেয়ে ভালো হওয়ার জন্য। এই পরীক্ষার পরে আল্লাহর মজিজা আছে তোমার জন্য। যখন তুমি সবর করবে না তো রাস্তা আপনা আপনি তোমার রব বানাবেন। তিনি বলেছেন না, উনি সবরকারীদের সাথে আছেন। তাহলে যখন আল্লাহ সাথে আছেন তো এর চেয়ে বেশি খুশির কথা তোমার জন্য আর কি হতে পারে? আল্লাহর ফয়সালা নিশ্চয়ই তোমার জন্য তোমার সবরের পরীক্ষা। নিশ্চয়ই অনেক সময় চলে যাওয়াতে কষ্ট সহ্য করা সহজ হয় না, কিন্তু যত বেশি তুমি সবরের মাধ্যমে কাজ করবে তার ফল ততটাই দ্বিগুণ করে দেয়া হবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।